আলহাজ তমিজউদ্দিন এমনই একটা লোক, জনপ্রিয় লোক। সে সবার ধামরাইবাসীর মুখে মুখে আছে। সে ধামরাইবাসী এখন বলতেছে যে তারেক রহমানের কাছে সে মন্ত্রিত্ব দাবি চায়। আলহাজ তমিজউদ্দিন সাহেবের জনপ্রিয়তা অনেক বেশি। সে 147 কেন্দ্রে সে বিপুল ভোটে পাশ করছে। ধানের শেষ প্রতীকে সে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে এবং ধামরাইবাসী তাকে শুধু এমপি না, মন্ত্রিত্ব দেখতে চায়। প্রিয় দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে আছি ঢাকা 20 ধামরাই আসনের। তো আমরা এই মুহূর্তে কথা বলব পৌর মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেনের সাথে। যদি বলতেন আলহাজ তমিজউদ্দিনের যে বিজয় হয়েছে সে বিজয়ের বার্তা। আলহাজ তমিজউদ্দিন বিগত 17 বছর তারও আগের থেকে সে অনেক কষ্ট করেছে এবং সে তিনবার উপজেলা চেয়ারম্যান ছিল, সফল চেয়ারম্যান। এবারে তারেক রহমান তাকে নমিনেশন দিয়েছে ধানের শেষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। আর তারেক রহমানের কাছে আমার একটাই দাবি, তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি আমি, ধামরাই পৌর মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন। আমি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের লিডার তমিজ সাহেবকে মন্ত্রী দেওয়ার জন্য। ধামরাইবাসী এটা চাইতেছে। সুষ্ঠুভাবে হওয়ার পিছনে আপনার কি কারণ মনে করছেন? এত সুষ্ঠু নির্বাচন তো এর আগে হয়নি কখন? হ্যাঁ, বিগত আমরা নির্বাচন দেখেছি বা ভোট দিতে যেতে পারি নাই। পেশিবাদী সরকার শেখ হাসিনা ছিল, তখন তার দোসর বাহিনী ছিল। আমরা ভোট করতে যেতে পারি নাই, ভোট দিতে পারি নাই। আজ তারেক রহমান দেশে আসার পরে আমরা সফলভাবে ভোট দিতে পেরেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিগত যে খালেদা জিয়া আমাদের দেশ উপহার দিয়েছে, দেশ পরিচালনা করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করব তারেক রহমানকে সেইভাবে দেশ পরিচালনা করার জন্য। বিগত যে নির্বাচনটা হয়েছে 12 তারিখে, তো সেই নির্বাচনের দিন আমরা প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে ঘুরে ঘুরে দেখেছি। সেইখানে আমরা লক্ষ্য করেছি সকালবেলা কিন্তু নারী ভোটারের সংখ্যা অনেক বেশি ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পেরেছি পুরুষ ভোটারের সংখ্যাও কিন্তু আস্তে আস্তে বাড়ছিল। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন এটাকে? বিগত 17 বছর আওয়ামী লীগের সরকার ছিল, তখন আওয়ামী লীগের সরকার কিছু সন্ত্রাস বাহিনী ছিল, এদের কারণে তারা ভোট দিতে পারে নাই। ঠিক আছে, আজ তারা মন খুলে 12 ফেব্রুয়ারিতে ধানের শেষে ভোট দিয়েছে। তাদের বিপুল সংখ্যা ভোটে জননেতা আলহাজ তমিজউদ্দিন সাহেব ধানের শেষে প্রতীকে পাশ করেছে। আলহাজ তমিজউদ্দিন সাহেব, সাধারণ জনগণ বলেছে আলহাজ তমিজউদ্দিনকে তারা শুধু এমপি না মন্ত্রী হিসেবে দেখতেছে, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন? হ্যাঁ, আলহাজ তমিজউদ্দিনকে ধানের শেষ প্রতীকে সে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে এবং ধামরাইবাসী তাকে শুধু এমপি না, মন্ত্রিত্ব দেখতে চায়। আলহাজ তমিজউদ্দিন তিনি কিন্তু 147টা আসনেই বিপুল ভোটে পাশ করেছে, সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, আলহাজ তমিজউদ্দিন সাহেবের জনপ্রিয়তা অনেক বেশি। সে 147 কেন্দ্রে সে বিপুল ভোটে পাশ করছে। সে একজন মহিলা প্রার্থী ছিল বিরোধী দলীয়, সে তার নিজের কেন্দ্রেই সে বিপুল ভোটে আলহাজ তমিজউদ্দিন পাশ করেছে। আলহাজ তমিজউদ্দিন এমনই একটা লোক, জনপ্রিয় লোক। সে সবার ধামরাইবাসীর মুখে মুখে আছে। সে ধামরাইবাসী এখন বলতেছে যে তারেক রহমানের কাছে সে মন্ত্রিত্ব দাবি চায়। তো প্রিয় দর্শক, আপনারা তখন দেখতে পারলেন আমরা ছিলাম সেই ধামরাই পৌর মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আকরাম ভাইয়ের সাথে। তো ওনার সাথে কথা বলে আমরা যা জানতে পারলাম, ধামরাইতে কিন্তু আলহাজ তমিজউদ্দিনের ব্যাপক সাড়া আছে। তিনি কিন্তু যেমনটা জানতে পেরেছি গত 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনে কিন্তু তিনি প্রায় লাখো ভোটের বেশি পেয়ে কিন্তু তিনি বিজয় অর্জন করছে, যে বিপরীত প্রার্থী ছিলেন ওনার থেকে। তো ওনার মুখ থেকে আমরা সেটাই শুনলাম। এই ছিল ঢাকা ধামরাই থেকে সর্বশেষ।